ছোট চিংড়ি মাছ। তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সাথে এই যে এটার রেসিপি বানাতে। সবাই জানেই পটল চিংড়ি সবাই খায়, আর পটল চিংড়ি তরকারি আর কি। আর আজকের পুরো পটল চিংড়ির একটু ঝোল ঝোল। তো চলো আজকে পটল চিংড়ির রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। একটা লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। নতুন একটা চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করে দাও। তো চলো এটাকে এখন কাটাকুটি করে ধুয়ে ধায়ে নিয়ে আসি, তারপর রান্নাটা আমি শুরু করব। তো প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না, আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে হচ্ছে চিংড়ি মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো বন্ধুরা, আমি এটাকে পরিষ্কার করে নিই আগে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো এখানটা কিন্তু আলুগুলো কেমন ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর পটলটাও একটা পটল 3 টুকরো করেছি, একটা পটল 3 টুকরো করেছি, মানে সাইজটাই বড় ছিল তো ওই জন্য 3 টুকরো করে করেছি। তো দেখো আমার রেসিপির জন্য আনাজ কাটা রেডি। আলু, পটল আর এখানটায় হচ্ছে চিংড়ি মাছ, এক বাটি চিংড়ি মাছ। আর তার জন্য কিছু মশলা আমি পেস্ট করে নেবো। তাতে নিচে 2 বড় পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এটাকে আমি এখন একসাথে কিন্তু পেস্ট করবো। এটা পেঁয়াজ আদা রসুন কিন্তু আমি আলাদাভাবে করছি না, এটাকে আমি একসাথেই পেস্ট করে নেব। আর এদিকেই আমার সব কিছু আনাজ কাটা কমপ্লিট। এবার আমি চিংড়ি মাছটা ওদিকে আমি ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তারপর আমি রান্নাটা শুরু করতে পারবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখানটা পটলগুলো লাল লাল করে পটলগুলো ভালো করে ভেজে নেব। একটু অল্প করে নুন দিয়ে দেবো। দেখো আমি অল্প করে নুন দিলাম, সামান্য পরিমাণে হলুদ দেবো। আমি ভালো করে লাল লাল করে যতক্ষণ না লাল হচ্ছে আমি কিন্তু তেলটা ভালো করে ভেজে নেবো জিনিসটা, পটলটা। আমি এখন নুন হলুদটা ভালো করে ভাজতে থাকি। দেখো আমার কিন্তু পটলগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো আমি তুলে নেব। একই তেলে আমি এবার আলুগুলো ভেজে নেব। তো আমি অল্প করে নুন দিয়ে দিলাম, অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটাও আমি পটলের মতো করেই ভেজে নেব, নুন আর হলুদ। এটাও আমি লাল লাল করে এখন ভেজে নেব। দেখো আমার কিন্তু আলুগুলো অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখে বুঝতে পারছো তোমরা হয়তো আলুগুলো কিন্তু অনেকটাই হাফ সিদ্ধ ভাব হয়ে এসেছে একটা। তো যাই হোক, আলুটা আমি আরেকটু ভাজবো যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। কী বলো তো, একটু ভাজা মানে পটলটা আলু একটু ভালো করে ভেজে করলে তো বেশ তরকারিটা ঘন ঘন হয় এবং স্বাদ ভালো হয়। তো এটাকে আমি এখন আলুটা আরেকটু ভেজে নেবো। এদিকে পটল ভাজা হয়েই গেল, চিংড়ি মাছটাও আমার ভাজা হয়ে গেছে। আলুটা ভাজলে আমি তরকারিটা কিন্তু বসিয়ে দেবো। তো আমাদের ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি কথার মাধ্যমে কারোর মনে আঘাত দিয়ে থাকি, প্লিজ ছোটো বন্ধু হিসেবে আমাকে ক্ষমা করে দিও। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকবো। প্লিজ সবাই কমেন্ট করে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। দেখো এটা আমি আরেকটু ভালো করে ভেজে নিই, তারপর আমি আবার কথা বলছি। দেখো এখানটায় কিন্তু আমার আলুগুলো লাল লাল করে মানে ভালো করেই ভাজা হয়ে গেছে। আলুগুলো তোমরা দেখেই বুঝতে পারছো আলুগুলো আমি কেমন করে ভেজে নিয়েছি। আর দেখো দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তো চলো এবার আলুগুলোকে আমি ভালো করে তুলে নিই। তো এই দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানটায় পটল আর আলু এখানটায় কিন্তু দেখো সুন্দরভাবে কিন্তু আমি আলু পটলটা এখানটা ভেজে নিয়েছি। আর চিংড়িটা আমার ভাজাই আছে, তরকারিতে লাস্টে দিয়ে দেবো। তো চলো এবার আমি তরকারি দেওয়ার জন্য যেটা ফোড়ন দেব সেটাকে তেলেতে দিয়ে দিই। তো এখানে ফোড়ন হিসেবে আমি ব্যবহার করছি জিরে, কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা। এটাকেই আমি কিন্তু তরকারিতে ফোড়ন হিসেবে দিচ্ছি। এটাকে আমি এখন একটু
ভালো করে জিরেটা ভেজে নেব। কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারো, তো আমি কাঁচা পেঁয়াজ এখানটা দিচ্ছি না, এখানটা আমি পেস্ট করে রেখেছিলাম যেটা আদা রসুন পেঁয়াজ, সেটাকে এখানটা আমি ব্যবহার করব। দেখো এখানটায় কিন্তু আমি আদা রসুন পেঁয়াজ একসাথে যেটা পেস্ট করেছিলাম সেটাই এখানটা আমি দিলাম। আমি আরেকটু তেল দিয়ে দেবো, কারণ এটা একটু বেশি করে তেল না দিলে কিন্তু রান্নাটা একদমই ভালো হয় না। দেখো এখানটা আমি ভালো করে একটু কষিয়ে নেবো মশলাটা। দেখো এখানটায় কিন্তু আমার মশলাটা বেশ মানে ভালো, মোটামুটি ভালোই কিন্তু ভাজা ভাজা একটা সেন্ট বেরোচ্ছে আদা রসুন বাটা। তো আমার একটু লাইটের প্রবলেমের জন্য হয়তো ভিডিও তোমাদের কাছে পরিষ্কার যাচ্ছে না, যদি একটু ম্যানেজ করে নিও, কারণ আমাদের রান্নাঘরে তো লাইটটা একটু কম আছে, বুঝতে পারছো, ওই জন্য হয়তো মানে খুব একটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, তোমরা একটু ম্যানেজ করে নিও সবাই। দেখো এবার কিন্তু আমি এখানটার মধ্যে আলু পটল যেটা আমি ভেজে রেখে দিয়েছিলাম এটা কিন্তু আমি একসাথেই সবটা দিয়ে দিচ্ছি, কারণ আমার সবটা একসাথে বেশ ভালো করে ভাজা আছে, তো সেই জন্য এখানটা আমি আলু পটলটা কিন্তু মশলার মধ্যে একসাথেই দিয়ে দিলাম, কারণ আমার ভালো করেই পটল আলুটা ভাজা আছে, তো অল্প করে কষে জল দিলেই কিন্তু আমার হয়ে যাবে, কারণ সিদ্ধ হওয়াই আছে আলুগুলো। তো এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুন বাটার সাথে সব কিছু সবজিগুলো মেখে যায়। তো তোমরা কেমন করে মানে এই রেসিপিটা বানাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের বাড়িতে কিন্তু এরকম রেসিপি করলে সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নেয়। তো দেখো এটাকে আমি এখন একটু ভালো করে কষিয়ে নেব, তারপর এখানটা আমি মশলা দেবো, নুন হলুদগুলো দেবো, এখন একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নিই। এখানটায় আমার ভালো করেই কিন্তু এখানটায় সবজিগুলো ভাজা হয়ে গেছে মশলার সাথে। চলো এবার এখানটায় আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো অ্যাড করি, দিয়ে দিলাম নুন, এখানে স্বাদ মতো এখানটা আমি নুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম এখানটা আমি লঙ্কা গুঁড়ো। আমি এখানটা কিন্তু 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো তোমরা যেমন ঝাল খাবে তেমনভাবে তোমরা ঝালটা অ্যাড করবে। সব রকম মশলা এখানটা আমার দেওয়া হয়ে গেছে, এটাকে আমি ভালো করে কষবো। তো এখানে আমার সব কিছু মশলাগুলো মানে কষানো হয়ে গেছে, এবার এখানটা আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো এখানটা আমি জল দিচ্ছি, তোমরা যেমন জল, ওইটা অনেকেই একদম শুকনো মাখা মাখা করে, অনেকে একটু হালকা রসানোর ভাব রাখে, তো তেমনভাবে তোমরা জলটা অ্যাড করবে। এটা আমার কেমন ফুটুক, তারপরে চিংড়ি মাছ দেবো। দেখতেই পাচ্ছ অনেকটাই আমার সিদ্ধ হয়ে আছে, একটু ফুললেই আমি চিংড়ি মাছ একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তরকারি কিন্তু সত্যি খুব সুন্দর একটা কালার আসছে, একটা কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। চলো এটাকে একটু আমি চাপা দিয়ে দিই। দেখো এখানটা কিন্তু আমার তরকারিটা ফুটছে, তখন আমি একটুখানি যখন তরকারিটা ফুটলো তখন আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম, এতে স্বাদ ভালো হবে। আর এবার এখানটা আমি চিংড়ি মাছটাও অ্যাড করব। দেখো এখানটা আমি কিন্তু সব চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আসলে একটা আমি মাছ ভেজেছিলাম, তো সেই মাছ ভাজার তেলেতে চিংড়ি মাছটা ভেজেছি, তো সেই জন্য কিন্তু চিংড়ি মাছটার কালারটা একটু কালচে কালচে লাগছে। আসলে চিংড়ি মাছ ভাজার একটু বড় মাছ, মানে অন্য একটা মাছ যেটা রান্না হয়েছে আর কি, সেটাকে ভেজেছি, তো সেই তেলেই চিংড়িটা আমি ভেজেছিলাম। তো দেখো এখানটা কিন্তু আমি চিনি আর চিংড়ি মাছ দিলাম, এবার আমি এখানটা 1 চামচ ঘি দেবো। দেখো এখানটা আমার তরকারিটা ভালোই ফুটছে, এখানটা আমি একটু ঘি দিয়ে দিলাম। যারা ঘি পছন্দ করো না তারা ঘিটা নাও দিতে পারো। গরম মশলা, যা সেন্ট আসছে না একটা, খিদে পেয়ে যাচ্ছে গন্ধ শুকে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখো এখানটা আমার রস বেশ ভালোই আছে, আর একটুখানি সামান্য ফুললেই আমি তরকারিটা নামিয়ে নেব।
আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে যে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে, আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমার এখানটা তরকারিটা রেডি। আমি আজকে একটু মানে খুব একটা শূন্য শূন্য করলাম না, একটু সামান্য ঝোল ঝোল রাখলাম। সবসময় শূন্য শূন্যই খাই, আজকে একটু ইচ্ছে হয়েছে একটু ঝোল ঝোল খাবো। তো চলো তরকারিটা আমি একটু নামিয়ে নিই। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার পটল চিংড়ির রেসিপি রেডি। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে, খুবই খুবই সুন্দর। মানে দুপুরবেলা খাওয়ার পর সবাই বলছিল দারুণ হয়েছিল। তো আমার ভিডিওটা তোমাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। আর সত্যি কথা বলতে এরকম করে তোমরা বাড়িতে একবার রান্না করে একদিন প্লিজ খেও, আর খেয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে সত্যি কি রেসিপিটা আমি সেদিনকে ভালো করেছিলাম। আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। এরকম করে তোমরা একটু রসা রসা ভাব করবে। অনেকেই করে শুকনো শুকনো, আমরাও বাড়িতে শুকনো শুকনোই করি, কিন্তু আজকে একটু মনে হলো একটুখানি ঝোল ঝোল রাখবো, তো সেই জন্যেই কি আজকে এই রেসিপিটা। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো সবাই একটা করে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখতেই পাচ্ছ কত সুন্দর মানে লোভনীয় দেখতে লাগছে আর কি, দেখলেই কিন্তু জিভে একটা জল চলে আসবে। আমার তো আসছে, তোমাদের আসছে কিনা আমি জানি না, বাট আমার খুবই ভালো লেগেছে তরকারিটা। আর বাড়ির সবাইও কিন্তু খেয়ে খুব সুস্বাদু বলেছে, সবাই কিন্তু আমাকে খুব নাম করেছে। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। এরকম রেসিপি দেখতে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।